আজকের ব্লগটা থাকবে 2-3 দিনের মিলানো ব্লগ। 2-3 দিনে কি করলাম সবকিছু আজকের ব্লগে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগে। ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে 3 দিনের ব্লগ একসাথে আপলোড দিচ্ছি একটু একটু করে। এখানে ম্যাডামের স্কুলের জন্য চা বানাচ্ছিলাম খুব ভোরবেলা উঠে। আর বাসার রান্নাঘরে যে লাইট ছিল ওই লাইটটা নষ্ট হয়ে গেছিলো। তো এটা ছিল শুক্রবারের দিন, আমি সকালবেলা উঠে নাস্তা বানাচ্ছিলাম। তো রান্নাঘরের লাইট হচ্ছে গত 1 দিন আগে নষ্ট হয়ে গেছে। তো আমার ম্যাডামের হাজব্যান্ড লাইট কিনে আনছে, কিন্তু সে এখন পর্যন্ত লাইট সেটিং করে নাই। তো আমি অন্ধকারে উঠেই হচ্ছে করতেছিলাম, নাস্তা বানাইতেছিলাম। আর এখন তো মনে করেন সোয়া 5টা বাজে, বাহিরে আলো হয়ে যায়, দেখেন না হালকা হালকা আলো হয়েছে, ওই আলো দিয়ে আমি নাস্তা বানাচ্ছিলাম। তো প্রথমে আমি এখানে চা বানাচ্ছিলাম, চা বানানোর পরে এখন আমি সকালের নাস্তা হিসেবে আজকে লোলা বানাবো। চা বানানোর পরে অনেক বেশি খারাপ লাগতেছিল, কেন জানি মাথা ব্যথা করতেছে, অনেক সকালে ঘুম থেকে উঠছি এই জন্য। তো আমি 1 কাপ চা এনে বাহিরে উঠানে এসে আমি চাটা খাচ্ছিলাম, কারণ উঠানে সকালবেলার আবহাওয়াটা অনেক বেশি ভাল লাগে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে। তো 1 কাপ চা এনে আমি বাহিরে চাটা খেয়ে তারপরে আবার নাস্তা বানাতে চলে গেছিলাম। এখন বাজে সকাল 5:30, 5:30 বাজে, দেখেন অনেক বেশি আলো হয়ে গেছে, মনে হচ্ছে কি সকাল 8টা বাজে এরকম অবস্থা। তো গরমের দিনগুলো এমনই হয়। তারপরে এই যে নাস্তা আমি বানাচ্ছি, এখানে লোলা আমি বানায় বানায় একসাথে অনেকগুলা করে ভাইজা নিতাছি। এই লোলা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও আছে, তারপরে যদি কেউ চান তারপরে দেওয়ার চেষ্টা করবো। আর এখানে আমি যে লোলাটা আসলে চা দিয়া খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু প্রতি শুক্রবারে এটা বানাই। প্রতি শুক্রবারে আমার বাসায় একদিন সাপ্তাহিক নাস্তা আমি বানাই, তো শুক্রবারে এটা খাই, আর শনিবারে অন্যান্য দিন বাহির থেকে রুটি কিনে নিয়ে আসে। লোলার আটাটা হচ্ছে মেন, ওইটা যদি সুন্দরভাবে মাখাইতে পারেন তাহলে লোলা এই যে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুইলা যাবে। আমি দেওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দর করে ফুইলা যাইতাছে। তো এরকম করে ফুইলা না গেলে কিন্তু লোলা খাইতে ভাল লাগে না। লোলার ভিতরে যে একটা ফ্লাফি থাকে, ফ্লাফিনেস থাকে, ওইটা কিন্তু অনেক বেশি হচ্ছে দেখতেও সুন্দর লাগে, খাইতেও কিন্তু অনেক বেশি ভাল লাগে। তো অনেকে আছে যে এটা কিন্তু লুচি, আমাদের দেশে যে লুচি বানায় ওই রকম। তো অনেকে আছে লুচি ভাজলেও কিন্তু ফুলে না, আর এটা কিন্তু ফুলে। তা আমাদের দেশে লুচিতে কিন্তু চিনি দেয় না, আর এখানে কিন্তু আমরা চিনি দেই। যেহেতু চা দিয়ে খাবে সেহেতু সামান্য পরিমাণে চিনি দেই, অত বেশি চিনি না। তো যাও গা, সব লোলা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বড় ইয়ের ভিতরে দেখেন প্লেটের ভিতরে আমি রাখছি, মানে নিচে টিস্যু পেপার বিছায়া, যাতে করে বাড়তি তেলগুলা শুষে নেয়। আর এখন আমি এটাকে বক্স করে সাজাবো। তো সকালবেলা নাস্তা তো বানাইলাম, দুপুরে আমার ওই দিন কোনো রান্না বান্না ছিল না, বাহির থেকে খাবার কিনে নিয়ে আসছিল। তারপরের দিন দুপুরবেলা আমি যে রান্না করতেছিলাম ওইটাও হচ্ছে একসাথে শেয়ার করতেছি। তো এখানে আমি আজকে মুরগির মাংস আলু দিয়ে ভুনা করব, তো এই জন্য আমি মশলা কষাইতেছিলাম। মুরগির মাংস এগুলো আমি সব রেডি করে রেখে দিয়েছি, আরেক চুলা আমি ভাত বসাই দিয়েছি। তো রান্নাঘরে আমি চলে আসছিলাম 9:30 বাজে, সকাল 9:30 বাজে। যেহেতু আজকে বাসায় সবাই শনিবার, তো সবাই খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি করবে, এই জন্য ওরা বাসায় থাকলে আমি খুব তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসি। তো মশলা খুব ভালো করে আমি কষাইতেছিলাম, যাতে করে মশলা ভালো করে কষালে কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর আমি রান্নাঘরে এসে এসিটা ছাইড়া দিছিলাম, ও মানে এত পরিমাণে গরম, এই গরমে মনে করেন এসি ছাড়া কোথাও থাকা যায় না। তো রান্নাঘরে আইসা সব জ্বালানাগুলো বন্ধ করে তারপরে এসি ছাইড়া দিছিলাম। আজকে বেশি কিছু না, আজকে মাংসটা ভুনা করবো আলু দিয়ে, আর ভাত রান্না করবো। তো 2 চুলায় বসাই দিয়েছি, দেরি হইব না। আর আজকে সালাদও বানাবো না, শুধু ফল কাটবো। তো এই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করি, যত তাড়াতাড়ি শেষ করবো তত তাড়াতাড়ি ভালো। আমি কিন্তু প্রতিদিনই আমার মন মতো রান্না করি, আমার ম্যাডামরা কখন আমাকে বলে দেয় না যে আজকে এটা রান্না করো এটা রান্না করো। হ্যাঁ, আমি মাঝে মাঝে ওদেরকে জিজ্ঞাসা করি যে তোরা আজকে কি খাবি, কারণ প্রতিদিন আমি আমার মন মতো রান্না করি। মাঝে মাঝে ওদেরকেও জিজ্ঞাসা করি যে ওরা কি খাবে, তো ওই হিসেবে যখন জিজ্ঞাসা করি তখন বলে দেয়। তাছাড়া আমি প্রতিদিন আমার মতো করে রান্না করি। আর এখানে আমি মশলাতে পানি দিয়ে ভালো মতো আরও একটু কষাই নিব।
মশলা কিন্তু অনেক কষানো হয়ে গেছে, আমি অনেকক্ষণ বড় কিন্তু মশলা কষাই নিছি। এখন আমি মুরগির মাংস কিন্তু হলুদ শুকনা মরিচের গুঁড়ো, মুরগির মশলা, তারপরে লবণ এগুলা দিয়ে আমি মাখায় রাখছিলাম। এখন আমি এই যেগুলা আলু সহ একসাথে ডাইলা দিতাছি। আর আমি মুরগির মাংস কিন্তু ছোট ছোট করে পিস করছি, বেশি বড় করি নাই, কারণ আমার মাংস বেশি বড় পিস ভাল লাগে না, এর জন্য আমি ছোট ছোট করে পিস করছি। মাংস এইদিকে কষাইতে দিয়ে ওইদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি ভাতটা পানি জড়ায় রাখছিলাম, তারপরে এখন হটপটের ভিতরে বাইরা দিতাছি। হটপটে ভাত বাইরা দিলে কি হয়, ভাতটা ঝরঝরা থাকে। আর এমনি যদি পাতিলের মধ্যে রাখি, ভাত কেন জানি মনে করেন যে হয়ে যায়, কেমন জানি মানে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা ভাত কিন্তু ভাল লাগে না, গরম গরম ভাত গরম গরম তরকারি দেখাইবো। এর জন্য আমি ভাত রান্না করে আমি কি করি, হটপটের মধ্যে বাইরে রাখি, ঝরঝরা থাকে আবার গরমও থাকে। যেদিন একটু একটু জোল টাইপের তরকারি রান্না করে ওই দিন আমার বাসায় ভাত বেশি লাগে, কারণ জোল টাইপের তরকারি অনেক বেশি পছন্দ করে পোলাপান ম্যাডাম। তো এই জন্য ওই দিন একটু ভাত বেশি রান্না করি। আর এইদিকে আমার মাংস কিন্তু প্রায় রান্না হওয়া শেষের দিকে। এখন আমি এখানে একটা লেবু এখানে রস করে দিতেছি। যে কোনো মাংসর মধ্যে একটা লেবু রস করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসর যে একটা ব্যাড স্মেল আছে ওইটা কিন্তু চলে যাবে। খাসির মাংসতে যদি আপনি একটা লেবু দেন, তাহলে কিন্তু খাসির মাংস যে একটা গন্ধ থাকে খাসির, তো ওইটাও কিন্তু চলে যায়। গরুর মাংসতেও লেবু দিলে ওইটা অনেক বেশি ভালো সিদ্ধ হয়। আর মুরগির মাংসতেও, যেহেতু এটা ব্রয়লার মুরগি, একটু লেবু দিলে কিন্তু ওই খারাপ লাগে না, ভালো লাগে। আর এখানে কিন্তু সব খাবারে লেবুটা ইউজ করা হয়, যদিও আমি অত বেশি লেবু দেই না, আমি সামান্য পরিমাণ হয়তো একটা দেই, নইলে অর্ধেক দেই এরকম। তো আমার মতো করে আমি রান্না করি। বেশি টক খাবার আবার আমার কাছে ভালো লাগে না, ওরা অনেক টক বেশি পছন্দ করে খাবারের মধ্যে, তো আমি অত বেশি টক দেই না। লেবুর রসটা দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে নিতেছিলাম। রান্না কিন্তু আমার হয়ে গেছে, ঝোলটাও কিন্তু একটু টাইনা টাইনা গেছে। তো আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে বুনা করবো, যাতে করে সাদা ভাত রান্না করছি, এটা কিন্তু খাইতেও অনেক বেশি মজা লাগবো। তো এই দেখেন আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি জাল বন্ধ করে দিব। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি কিন্তু আজকে রান্নার মধ্যে টমেটো পেস্ট যেটা আছে ওইটা কিন্তু আমি দেই নাই, টমেটো পেস্ট ছাড়াই রান্না করতেছি। তো অনেক বেশি সুন্দর হয়েছে, মানে আজকে আমি বাংলাদেশের মতো মুরগির মাংস বোনা করতেছি। রান্নার এত বেশি টেস্ট হয়েছিল, তো ওরা সবাই খাওয়া দাওয়া করে অনেক বেশি প্রশংসা করছিল। তো আসলে রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। তো এখন রান্নাঘরে কাজ কাম শেষ, এখন সুন্দর মতো খাবারগুলো ডাইকা ধুমোয় দেখেন ফাইনাল লুকটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা কিন্তু যে মাংসের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসতেছিল। তো রান্না বান্না শেষ, এখন আমি এটা ডাইকা থুয়া দিমু। আর সামান্য পরিমাণে কিছু কাজ আছে, এগুলা কইরা একবার রান্নাঘর থেকে বাইরে যামুগা। 9:30 বাজে রান্নাঘরে আইসি, এখন কিন্তু 11:30 বাজে, তারপরও আমার কাজ এখনও শেষ হয় নাই। তো অনেক কাজ, আবার একটু ভিডিও করি, মনে করেন যে ক্যামেরা সেটিং করতে হয় জায়গায়, এর জন্য আর একটু বেশি লেট হয়। তারপরে এই যে আমি একটু আমনাগো সামনে রান্না করতে করতে আইলাম। তো এই পর্যন্তই আর কি। তো আজকের ভিডিও এ পর্যন্তই আসিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইব নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।